বিমের নিচ দিয়ে লাইন করার কারণে এই যে সোয়ারেসের লাইনের কাজ করলাম পানি এবং মলের, কিন্তু মূলত এখানে করার কারণ একটাই, বিমের নিচ দিয়ে লাইনটা করা হয়েছে। যদি বিমের উপর দিয়ে করা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা আর হতো না। আমরা কিন্তু চেষ্টা করেছি যে এখানে 4 ইঞ্চি যেহেতু রয়েছে, এটা মল, এটা পানি, পানির লাইনটা সরাসরি এই যে অল্প জায়গার মধ্যেই ড্রেনে চলে যাবে, আর মলের লাইনটা কিন্তু অনেক দূরে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে 4 ইঞ্চি দিয়ে বের করে এখানে কিন্তু 6 ইঞ্চি ব্যবহার করেছি। আর 6 ইঞ্চি ব্যবহারের পাশে কিন্তু এখানে একটা জিনিস রয়েছে, লক্ষ্য করেন, এটা কিন্তু 4/6 একটা বুশ, 4/6 বুশের সঙ্গে কিন্তু আমরা এখানে 4 ইঞ্চি ব্যবহার করেছি। কিন্তু বুশটা আমরা কোন পাশে রেখেছি? নিচে রেখেছি, অর্থাৎ এখান থেকে যেন একটা নিচের দিক পাই, অর্থাৎ গভীরতা পাই। গভীরতা যখন পাবে তখন কিন্তু এর এই মলের সঙ্গে কিন্তু এই মলের কোনো সম্পর্ক থাকবে না, একেবারে মল কিন্তু একবারে ক্লিয়ার চলে যাবে। এই পাশে কিন্তু আলাদা মল যাবে, আর এখান থেকে কিন্তু আলাদা মল আসবে। এর জন্য কিন্তু আমরা বুশটা নিচের সাইড উঁচু রেখেছি, আর অপর সাইড কিন্তু অল্প একটু জায়গা রেখেছি। সেই অল্প একটু জায়গা রাখার কারণে কিন্তু মলটা ওই পাশে আলাদাভাবে যাবে, এখান থেকে কিন্তু আলাদা আসবে।